তুমি কতদিন আগে লেখা আছে, কিন্তু এখনো পর্যন্ত যে ওই কথাগুলোই মানুষ মেনে চলবে, আবার যারা ভবিষ্যতে হবে তারাও ওই কোরআনের ওই কথাগুলো মেনে চলবে। কোরআন কোনোদিনও চেঞ্জ হবে না। মানুষ কোরআনের মধ্যে এআই এর কথা বলা নেই কেন? ডক্টর জাকির নায়েককে ইনারা প্রশ্ন করেছেন। তো চলো দেখা যাক এই ভিডিওটা কি বলেছেন উনি। হ্যাঁ চলো। আমার বস একজন নাস্তিক, সে কোনো ধর্ম মানে না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি। কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এই ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয়, SCIENCE। যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশালাকারের হতো। এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না। যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো, তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না। কোরআন কোনো সায়েন্সের বই নয়। সায়েন্স, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে 2 আর 2 মিলে 4 হয় না, কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি নিদর্শনের বই, SIGNS। তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয়। যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছুই উল্লেখ থাকা উচিত, তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার PhD আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হার্ট স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট। এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন, তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে বিজ্ঞানের সব কিছু উল্লেখ নেই, দয়া করে ভুল বুঝবেন না। কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটাই ভুল নয়। যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয়, তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে, 200 বা 400 বছর পরে আবিষ্কার করেছে, তাহলে সেটাই মুজিজা। তাহলে প্রশ্ন হলো কোরআনে AI এর কথা বলা হয়নি কেন? কোরআনে এটা কেন থাকা উচিত? কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে। আমি আপনাকে ব্যাখ্যা করছি। 1 নম্বর, মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করত যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে, যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে, ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয়, এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না, এটা দ্বিতীয় প্রমাণ। 10 বছর বা 20 বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি CCTV ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়তো, যে কেউ চুরি করছে, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু ইসলামে তা নয়, ইসলামের চোখের সাক্ষী প্রয়োজন। তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম, কোনটা বেশি নির্ভরযোগ্য, প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং? কোনটা ভালো, ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল? আপনার বসকে জিজ্ঞাসা করুন। সুতরাং 20 বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো, তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না। প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ, ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না। আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন। সুতরাং এখন মানুষ জেগে উঠেছে। আজ এটি প্রাথমিক প্রমাণ নয়, তাই ইসলাম অনেক উন্নত। আল্লাহ জানতেন AI আসতে চলেছে। আপনার বস জানতেন না, আপনি জানতেন না, আমিও জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করতাম। আমি বলেছিলাম না ইসলাম সঠিক, হয়তো আগামীকাল কিছু ঘটবে। আমি AI সম্পর্কে জানতাম না, কিন্তু 15 বছর আগে আমার উত্তর ছিল শরিয়া সঠিক। আমরা জানি না আগামীকাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না। এটাই ছিল আমার উত্তর, এবং আজ আমার উত্তর সঠিক। সুতরাং আল্লাহ AI সম্পর্কে জানেন, তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণ নয়, প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ। সুতরাং আল্লাহ AI সম্পর্কে জানেন। যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন, আপনি ছোট কোরআনই পড়েননি, আপনি চিকিৎসা, ভ্রূণতত্ত্বে সবকিছু সম্পর্কে কি পড়বেন? না, এটি টেলিগ্রাফিক মেসেজ। সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয়, তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে, তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না। আপনি কি বুঝতে পারছেন? একেই বলে অলৌকিকতা। কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি। আশা করি এটি উত্তরটি পেয়েছেন। তো এখানে আমরা দেখতে পেলাম যে কোরআনের কেন এআই এর কথা বলা নেই। তো ইনি বিষয়টা যেটা বললেন যে এমন অনেক কিছু যদি থাকতো তাহলে অনেক বড় হয়ে যেত, এই বই তাহলে কোনোদিনও পড়া যেত না।
আর হচ্ছে কোরআন হচ্ছে ধর্মগ্রন্থ, এখানে ধর্মের কথা বলা রয়েছে, এখানে ঈশ্বরের কথা বলা রয়েছে, কিন্তু এখানে সায়েন্সের কথা কিন্তু অ্যাকচুয়ালি বলা নেই। তবে অনেক কিছু রেফারেন্স কিন্তু পাওয়া যায়, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে সেই রেফারেন্সগুলো কিন্তু সায়েন্সের সাথে মেলেও। মানে কোরআনে যে সমস্ত কথাগুলো লেখা আছে সেগুলো ধর্মগ্রন্থে লেখা আছে, কিভাবে তোমার জীবনে মেনে চলা উচিত, তুমি কোন কোন পদগুলো মেনে চলবে, সেই সমস্ত বিষয়গুলো, ঈশ্বর কি, ঈশ্বর কেমনভাবে পাওয়া যাবে, সেই সমস্তগুলো লেখা আছে। এবার বিজ্ঞান, আরও যে সমস্ত ডাক্তারি মানে পড়া যেগুলো হচ্ছে অন্য রকমের, সেগুলো কেন লেখা থাকবে? সেটাই। এটা তো মানুষকে একটা অনুপ্রেরণা দেওয়ার জন্যে, মানুষ কিভাবে যদি কোনো ভুল পথে যায় কিভাবে সেই পথ থেকে ফিরে আসবে, সে কিভাবে নিজের জীবনকে উন্নত করতে পারবে, কোন পথে চলবে, সেই সমস্ত কথাগুলো মানে লেখা থাকে। সেই সমস্ত নিয়মগুলো ফলো করলে জীবনে ভালো পথে তুমি যেতে পারবে। আর এই জিনিসটাই যে অনেক কিছু নিদর্শনই কেন থাকেন ধর্মগ্রন্থে, কারণ ধর্মগ্রন্থের বইয়ের পারপাসটা একটা অন্য জিনিস, আর বিজ্ঞানের বইয়ের একটা পারপাসটা হচ্ছে একটা অন্য জিনিস। মানে বিজ্ঞানে তো বিজ্ঞানের বিষয়ে সমস্ত লেখা থাকবে যে কিভাবে ডাক্তার হবে, আর কোরআনে যেটা মানে সেগুলো জীবনেরই কথা লেখা থাকে, যে তুমি ডাক্তারি হবে, তুমি কি কি মানে এগুলো ফলো করলে তুমি জীবনে সাকসেস হতে পারবে, ওটাই মানে বৃহৎ করে মূল কথাটা যেটা লেখা থাকে। এরপর যে যার প্রফেশনাল, যদি কেউ ডাক্তার পছন্দ করে তাহলে ডাক্তারি, যদি টিচার পছন্দ করে টিচার, এটা নিয়মের পথ লেখা থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমরা জানি যে দেখুন বিজ্ঞান হচ্ছে কিন্তু চেঞ্জ হয়। আজকে 100 বছর আগে যে জিনিসটা আবিষ্কার হয়নি, আজকে 100 বছর আগে হয়তো বিজ্ঞানের বই একরকমের ছিল, কিন্তু এখন সেটা কিন্তু 100 বছর পর আবার সেটা হয়তো চেঞ্জ হবে, নতুন কিছু ডেভেলপ হবে, নতুন কিছু একটা আবিষ্কার হবে, নতুন কোনো ল আসবে, তো সেটা চেঞ্জ হয়। কিন্তু ধর্মগ্রন্থের যে বই, কোরআন শরীফ বলুন, ভগবদ্গীতা বলুন, এই বইগুলো হচ্ছে কোনো টাইম লাইন্স নেই, মানে 500 বছর, 1000 বছর আজ থেকে এখনও যেটা ভ্যালিড, 500 বছর আগেও সেটা ভ্যালিড ছিল, আবার হয়তো 500 বছর পরেও সেই জিনিসটা ভ্যালিড থাকবে। তো এটা হচ্ছে জীবনের সাথে জড়িত, যেটুকু আমার মনে হয়। কারণ আমি কোরআন সত্যি কথা বলতে পড়িনি, ইচ্ছে আছে অবশ্যই ভবিষ্যতে পড়ার। তো ভগবদ্গীতা পড়েছিলাম, তাতে যেটা বলা হয়েছে যে আমাদের মন কিভাবে কাজ করে, মনের, শরীরের অনেক কিছু বিবরণ যেটা বলা রয়েছে, এবং যেটা কিন্তু মেডিকেলি এখন হচ্ছে অনেক জায়গাতে প্রুভেন, অনেক জায়গাতে মেডিকেল সায়েন্সে যেটা অনেক কিছু রয়েছে। এবারে মাইন্ড কিভাবে কাজ করে, মাইন্ডের কীভাবে, মাইন্ড কী করে পিউরিফাই রাখবো, শরীর কী করে পিউরিফাই রাখবো, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু বলা রয়েছে। তো যে জিনিসটা বুঝতে পারি যে নিজের কথা, মানে নিজের সেলফের কথা কিন্তু অনেক কিছু বলা হয়, এবং ঈশ্বরের কথা অনেক কিছু বলা থাকে এই ধর্মগ্রন্থের বইতে। তো খুব সুন্দর লাগলো ভিডিওটা। আর যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হয়তো একটু হালকা ভুল, কারণ হচ্ছে এআই সম্পর্কে জানা তো এরকম থাকে, তাহলে বললাম যে গাড়ির ব্যাপারে কেন বলা নেই, বা অনেক কিছু ব্যাপারে আধুনিক জিনিস, কিন্তু বলা নেই, জেমিনির ব্যাপারে কেন বলা নেই। হচ্ছে অনেক দিন আগে, কিন্তু দেখো তুমি কতদিন আগে লেখা আছে, কিন্তু এখনো পর্যন্ত যে ওই কথাগুলোই মানুষ মেনে চলবে, আবার যারা ভবিষ্যতে হবে তারাও ওই কোরআনের ওই কথাগুলো মেনে চলবে। কোরআন কোনোদিনও চেঞ্জ হবে না, মানুষ কিন্তু পর আসবে, মানুষ চলে যাবে। কোরআনে এমন কিছু কথা লেখা থাকে যা সবার জন্যেই প্রয়োজনীয়, আর যা হচ্ছে যতই নতুন বছর আসুক সেই কথাগুলোই মানে সেগুলো কোনোদিনও পরিবর্তন হবে না। কিন্তু এআই তো এখন আধুনিক, এআই এখন এসছে, আবার পরবর্তীকালে আরও অন্য অনেক কম্পিউটারে বিভিন্ন রকমের আসবে, সেটা তো আলাদা পুরো বিষয়। একদমই তাই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।